গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি চলে যাচ্ছি তোমাদের সামনে ডিসকাস করতে সঙ্গীত এবং মিউজিশিয়ান এবং ইনস্ট্রুমেন্টের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার নিয়ে, যেগুলো আরআরবি এনটিপিসিতে অলরেডি চলে এসেছে এবং সেগুলো নিয়ে ডিসকাস করি। চলো দেখা যাক। আজকের প্রথম প্রশ্নটি হলো, হিন্দুস্তানি সঙ্গীতের জনপ্রিয় রাগের মধ্যে একটি হলো ঠুংরি, তাল, মালকোষ, না অন্য কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো ঠুংরি। ঠুংরি হচ্ছে ভাবপ্রধান এবং সিঙ্গার রসান্তক, কিন্তু সেটা চপলা বঞ্চিত ক্ষুদ্র আকারের এক ধরনের গায়ন শৈল বা গানকেই বলা হয়েছে, যেটা হচ্ছে ঠুংরি বা ঠুমরি গান গাওয়া হতো। সাধারণত ভৈরবী, পিলু কিংবা খাম্বাজ, গড়া, তিলক, কাম্বত ইত্যাদি ছিল নির্বাচিত রাগের ঠুংরি গাওয়া হয়। ইহুদি মেনেহুম যে বাজনা বাজিয়ে বিশ্বখ্যাত হয়েছিলেন তা হলো পিয়ানো, বেহালা, না গিটার, না বাঁশি? সঠিক উত্তরটি হলো অপশন বি, বেহালা বাজিয়ে। বিখ্যাত কয়েকজন হচ্ছে বেহালা বাদক রয়েছে, যেমন রয়েছে জ্যোৎস্না, শ্রীকান্ত, টি.এন. কৃষ্ণন বা এ কন্যাকুমারী, কিংবা এইচ.কে. ভেঙ্কটরাম প্রমুখ। কিংবা রয়েছে বালমুরলী কৃষ্ণ। যে ধরনের গানে বিশিষ্ট রয়েছে সেটা হচ্ছে লোকগীতি, খেয়াল, টাম্পা, কিংবা রয়েছে কর্ণাটকী সঙ্গীত। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, কর্ণাটকী সঙ্গীত। কর্ণাটকী সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিগতগণ রয়েছে, যেমন রয়েছে বালমুরলী কৃষ্ণ, কিংবা পুরন্দর দাস, কিংবা ত্যাগরাজ, কিংবা রয়েছে মধুস্বামী দীক্ষিত, রয়েছে শ্যামা শাস্ত্রী প্রমুখ। এবং পঙ্কজ উদাস কোন ধরনের গানের বিশিষ্ট রয়েছে? খেয়াল, ভজন, ঠুংরি, না গজল? সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, গজল। বিখ্যাত কয়েকজন গজল শিল্পী হলেন গোলাপ আলী এবং বেগম হাঙ্কর, মেহেন্দি আসান এবং জগদীপ সিং এবং পঙ্কজ উদাস, আর রয়েছে ফরিদা জানম, আবিদা পারভিন এবং হরিহরন প্রমুখ রয়েছে। সুফিয়ানা কালাম এক ধরনের ভক্তিগীতি। এটি আমাদের কোন রাজ্যে সবচেয়ে বেশি গাওয়া হয়? সেটা হলো সুফিয়ানা কালাম। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কাশ্মীর, না বিহার? সঠিক উত্তরটি হচ্ছে কাশ্মীরে। সুফিয়ানা কালাম গাওয়া হয় হচ্ছে কাশ্মীরে। মোহন বীণা একটি পরিবর্তিত হাওয়াই গিটার বা যা হচ্ছে হিন্দুস্তানি স্লাইড গিটার নামে পরিচিত। এটি একে তৈরি করেছিলেন এবং জনপ্রিয় করেছিলেন। যেটা হচ্ছে নামনারায়ণ, অনুষ্কা শঙ্কর, না বিশ্বমোহন ভাট, না আসাদ আলী খান? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, বিশ্বমোহন ভাট। নৃত্য শিক্ষা ছেড়ে তিনি প্রখ্যাত সঙ্গীত ওস্তাদ আলাউদ্দিন খানের কাছে সেতার শেখেন। তিনি 1948 থেকে 1956 সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর সঙ্গীত পরিচালক ছিলেন। কার কথা বলা হচ্ছে? সেটা হচ্ছে অপশন এ, রবিশঙ্করের কথা বলা হয়েছে। তিনি হচ্ছেন শিক্ষা ছেড়ে তিনি প্রখ্যাত সঙ্গীতের জন্য পড়াশোনা করতে শুরু করেন বা শিক্ষা করতে থাকেন। তার নাম হলো ওস্তাদ আলাউদ্দিন খান। সেতার শিখেছেন এবং তিনি 1948 সাল থেকে 1956 সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওতে সঙ্গীত পরিচালক ছিলেন। অল ইন্ডিয়া রেডিওতে কে ছিলেন? না সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন। কে স্বামী হরিদাসের কাছে 11 বছর ধরে সঙ্গীত শিখেছেন? তা হচ্ছে বৈদ্য বাউরা এবং তানসেন, রামদাস এবং তানরং। সঠিক উত্তরটি হচ্ছে তানসেন স্বামী হরিদাসের কাছে 11 বছর ধরে সঙ্গীত শিখেছেন। তানসেন সঙ্গীত সম্রাট নামে পরিচিত ছিলেন। ইনি হচ্ছে একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ এবং তিনি হচ্ছে 11 বছর ধরে স্বামী হরিদাসের কাছে গানের তালিম শিখেছেন। এবং কোন রাজ্যে সৈকতি জাই লোকসঙ্গীতের উৎপত্তি ঘটেছে? গোয়া, তেলেঙ্গানা, মিজোরাম, না উড়িষ্যা? সঠিক উত্তরটি হচ্ছে মিজোরাম। সৈকতি জাই হচ্ছে লোকসঙ্গীতের উৎপত্তি ঘটেছে কোথায়? না মিজোরাম। সৈকতি জাই লোকসঙ্গীত হচ্ছে মিজোরামের একটি আঞ্চলিক গান। সৈকতি জাই এবং সৈকতি মিজোরামে একজন রয়েছে কবি, যিনি রয়েছে সাহসী শিকারী
তিনি একজন সাহসী শিকারী ছিলেন, আবার তেমনই ছিলেন মহান যোদ্ধা। এবং তিনি শিকারী হতে আগ্রহী যুবকদের অবশ্যই প্রশংসায় তিনি গানও রচনা করেছেন। সৈকতদিন যাই, তিনি কোথাকার লোক ছিলেন? মিজোরামে। তার লোকসঙ্গীতের উৎপত্তি হচ্ছে মিজোরামে থেকে। তিনি শিকারেও সাহায্য করেছেন, ভালো শিকার শিখতেন এবং যারাই এই শিকার করতে চাইতো তাদেরকে উৎসাহিত করতেন গানের মধ্য দিয়ে। এবং কে কর্ণাটক সঙ্গীতের পিতামহ হিসেবে পরিচিত এবং সবচেয়ে বিশিষ্ট সুরকারদের একজন? এম.ডি. রামানাথন, ধর্মরাজ, অগ্ররাজ না পুরন্দর দাস? এবং সেটাও রয়েছে পুরন্দর দাস, অপশন ডি। যে পুরন্দর দাস হলো কর্ণাটক সঙ্গীতের পিতামহ হিসেবে পরিচিত এবং সবচেয়ে বিশিষ্ট সুরকারদের মধ্যেও একজন, পুরন্দর দাস। বনগীত বা অরণ্য এবং প্রকৃতির গান মূলত কোন রাজ্যের লোকগানের একটি রূপ রয়েছে? প্রথমবার হচ্ছে অপশন সি, আসামের। আসামের রয়েছে লোকগানের একটি বিখ্যাত রূপ। লোকগীত বা মূলত কোন রাজ্যের লোকগানের একটি বিখ্যাত রূপ রয়েছে, সেটা হলো আসামের। নিচের কোনটি কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত একটি পারকুশন ইনস্ট্রুমেন্টের নয়? পারকুশন ইনস্ট্রুমেন্ট নয়, সেটা হচ্ছে ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন ইনস্ট্রুমেন্ট কর্ণাটক সঙ্গীতের পরিবেশনে সবচেয়ে বেশি ব্যবহৃত যন্ত্র হলো মৃদঙ্গম, ঘট্টম, তবলা কিংবা রয়েছে মার্শিং এবং রয়েছে ঢোলক। ঠিক আছে। যন্ত্র সঙ্গীত হিসেবে পুরুষরা তানসেপুরা কিংবা পাখা বাদের সাথে এই কোন শৈলীর গান গায়? সেটা হচ্ছে অপশন ডি, ধ্রুপদ সঙ্গীতের গান গায়। তানপুরা এবং পাখাওয়াজের সাথে কোন শৈলীর গান গায়? তা হলো ধ্রুপদ সঙ্গীতের গান গায়। ধ্রুপদ কি না, ধ্রুপদ হচ্ছে ঐতিহ্যগতভাবে পুরুষদের গায়কদের দ্বারা পরিবেশিত একটি পুরানো গান। পুরুষদের দ্বারা পরিবেশিত কি না একটি পুরানো গান। দাদরা তাল নামে হিন্দুস্তানি শাস্ত্রীয় তালে কয়টি বিট থাকে? অপশন এ 6টি বিট থাকে। দাদরা তাল নামে হিন্দুস্তানি শাস্ত্রীয় তালে কয়টি বিট আছে? অপশন এ 6টি বিট রয়েছে। এটি 2টি সমান ভাগে 6টি বিট গঠিত হয়েছে। 2টি সমান ভাগে 6টি বিট রয়েছে, 3টি আর 2টি। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে কে জনপ্রিয় বাদ্যযন্ত্রে পরিণত করেছিলেন? কে করেছিলেন? পণ্ডিত বিরজুভূষণ কাপড়া। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতকে কি গিটার বাজানোকে জনপ্রিয় করেছিলেন? গিটার বাজানো হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত হিসেবে ক্লাসিক্যালের ক্ষেত্রে না পণ্ডিত বিরজুভূষণ কাপড়া। নেক্সট কোশ্চেন, খাম্বা থৈটবি কোন রাজ্যের পারফর্মিং আর্টের একটি গুরুত্বপূর্ণ রূপ? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, মণিপুরের। খাম্বা থাইডি হচ্ছে পারফর্মিং আর্টের একটি গুরুত্বপূর্ণ রূপ হলো মণিপুরের। নিচের কোন তৈকে দ্য ট্রিনিটি অফ কর্ণাটিক মিউজিক বলা হয়? ট্রিনিটি অফ কর্ণাটকি মিউজিক বলা হয়? অবশ্যই রয়েছে অপশন বি, ত্যাগরাজ, মধুস্বামী দীক্ষিতার এবং শ্যামা শাস্ত্রীকে বলা হয়ে থাকে। বলতে 18 শতকের কর্ণাটকী সঙ্গীতের সুরকার ত্রয়ীকে বোঝানো হয়েছে, যারা হলেন তাজরাজ কিংবা মধুস্বামী কিংবা দীক্ষিতার কিংবা শ্যামা শাস্ত্রী। নিচের মধ্যে কে রয়েছে কর্ণাটক সঙ্গীতের ত্রিরত্নের মধ্যে অন্যতম সদস্য? অবশ্যই রয়েছেন ত্যাগরাজ। ত্যাগরাজ ছিলেন হচ্ছে ত্রিরত্নের মধ্যে অন্যতম সদস্য। ওস্তাদ বাহাউদ্দিন মহিউদ্দিন একজন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ। নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? বাঁশি, রুদ্রবীণা, সেতার না তবলা? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, রুদ্রবীণার সাথে যুক্ত ছিলেন। বাঁশি বাজাতেন কে? ও বাঁশির জন্য বিখ্যাত ছিলেন হরিপ্রসাদ চৌরাশিয়া। বীণা বাজাতেন ওস্তাদ বাহাউদ্দিন মহিউদ্দিন ডাকর। সেতার বাজাতেন পণ্ডিত রবিশঙ্কর, সেতারের জন্য বিখ্যাত ছিলেন। এবং তবলার জন্য বিখ্যাত ছিলেন কে? ওস্তাদ জাকির হোসেন। আলোহা গান কোন রাজ্যের কিছু অংশের লোকগানের মধ্যে একটি? বিশেষ ধারা। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব না আসাম? সঠিক উত্তরটি হচ্ছে উত্তরপ্রদেশ।
আওয়া গান হলো উত্তরপ্রদেশ রাজ্যের কিছু অংশের লোকগানের একটি বিশিষ্ট ধারা। পণ্ডিত যশরাজ একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ড্যাশ ঘরানার অন্তর্গত। কোন ঘরানার অন্তর্গত ছিলেন? কিরানা ঘরানা, যশরাজ, না মেওয়াটি ঘরানা, না পাতিয়ালা ঘরানা, না আগ্রা ঘরানা? অবশ্যই ছিলেন মেওয়াটি ঘরানা। পণ্ডিত যশরাজ বিখ্যাত ছিলেন মেওয়াতি ঘরানার সাথে। নেক্সট কোশ্চেন, বাদ্যযন্ত্রের মধ্যে অন্যটিতে কিবোর্ড রয়েছে? ঘটাম, স্তর, না হারমোনিয়াম, না সানাই? কোনটার মধ্যে রয়েছে কিবোর্ড? অবশ্যই থাকবে হারমোনিয়ামে। হারমোনিয়ামে কিবোর্ডটা উপস্থিত থাকে, কিবোর্ড নামেও একে পরিচিত করা হয়। ক্যাবিনেট আগ্রা, এর অন্য আরেকটা নাম হলো ক্যাবিনেট আগ্রা। নিচের কোনটি রয়েছে কর্ণাটকের সঙ্গীতের রাগ? ঠুংরি, সিন্ধু ভৈরবী, খেয়াল, না টম্পা? অবশ্যই সঠিক উত্তরটি হবে অপশন বি, সিন্ধু ভৈরবী। না, সিন্ধু ভৈরবী হলো হিন্দুস্তানি এবং কর্ণাটকের শাস্ত্রীয় সঙ্গীতের রাগ, যা হচ্ছে আশাভারী পাটের অন্তর্গত। পণ্ডিত নারায়ণ রাও হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঘরানার সাথে সম্পর্কিত ছিলেন? কিরানা ঘরানা, বেনারস ঘরানা, কিংবা রামপুর ঘরানা, গোয়ালিয়র ঘরানা? অবশ্যই সঠিক উত্তর হলো অপশন ডি, গোয়ালিয়র ঘরানা। গোয়ালিয়র ঘরানা। পণ্ডিত নারায়ণ রাও কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? গোয়ালিয়র ঘরানার সাথে। আমার সোনার বাংলা গানের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, না চিত্তরঞ্জন দাস, না বিপিনচন্দ্র পাল? অবশ্যই হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং গানটি 1905 সালে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিখেছিলেন এবং বলিউডের কোন গীতিকার সর্বাধিক সংখ্যক গান রচনা করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছিলেন? সেটা হচ্ছে আনন্দ বক্সি, গুলজার, না শাহির লুভিয়ান, না সমীর আঞ্জান? রাইট অ্যান্সার হচ্ছে সমীর আঞ্জান। সমীর আঞ্জান ইনি হচ্ছেন শীতলী পান্ডে এবং সমীর আঞ্জিন নামে পরিচিত একজন ভারতীয় গীতিকার এবং প্রধানত তিনি হিন্দি গানে শেখেন। আভা শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের একটি সাধারণ রূপ। ঠুংরি রানী হিসেবে কাকে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে অনুষ্কা শঙ্কর, এম.এস. সুব্বলক্ষ্মী, না কিশোর বৈরি, কারকট, না গিরিজা দেবী? রাইট অ্যান্সার হচ্ছে গিরিজা দেবী। গিরিজা দেবী কি বলা হতো? সোনিয়া এবং বেনারস ঘরানার একজন শাস্ত্রীয় গায়িকা এবং তাকে ঠুংরির রানী বলা হতো। তিনি খুব ভালো ঠুংরি গাইতেন, গিরিজা দেবী। সংস্কৃতিতে 72 তার বিশিষ্ট শততন্ত্রী বীণা নিচের কোন বাদ্যযন্ত্রে রূপান্তরিত হয়েছে? খাজুরি বাদ্যযন্ত্র, না শারদ, না সন্তুর, না সেতার? রাইট অ্যান্সার হচ্ছে সন্তুর। শুভ মৃগগাল কিসের সাথে সম্পর্কিত? শাস্ত্রীয় নৃত্য, মুরাল চিত্র, না খেলা, না হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত? রাইট অ্যান্সার হচ্ছে শুভ মৃগগাল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সাথে সম্পর্কিত রয়েছে। এবং বিলাপের গান দ্য লাইফ হ্যাজ গন আউট অফ দ্য বডি অফ রাজ্যের কোন নওয়াজের এর সাথে যুক্ত? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ ছিলেন আহতের একাদশ এবং শেষ রাজা। নেক্সট কোশ্চেন, একলা চলো রে লিখেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না অরবিন্দ ঘোষ, না বিসি চ্যাটার্জি? অবশ্যই লিখেছেন হ্যাঁ। এটা কিন্তু কমেন্ট বক্সে আমার উত্তর চাই, আর এটার জন্যই রইল নেক্সট দিনের হোমওয়ার্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে এটার কিন্তু অ্যান্সারটা অবশ্যই দিয়ে যাবেন। আজ এই ভিডিওটি রইল এই পর্যন্ত। নেক্সট দিন আবার পরবর্তীকালের ভিডিও নিয়ে আলোচনা করতে চলে আসবো। বাই এভরিওয়ান।